এবার কাঠগড়ায় যেভাবে ঈদ মোবারক জানালেন নেট বন্ধের কারিগর পলক। রিমান্ডে শুনানি শেষে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে উপস্থিত সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার সকাল 10টায় পলককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে আদালতের কাঠগড়ায় রাখা হয়। এরপর এই মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামির পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম জানান, পলক ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী 4 আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার ওবায়দুল হত্যা মামলায় পলকের এ রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত 5 আগস্ট যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের হামলায় মৃত্যুবরণ করেন ভুক্তভোগী ওবায়দুল ইসলাম। এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, কথা বললে মামলার সংখ্যাও রিমান্ডে বাড়তে পারে। কথা বলে কি লাভ? আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে এসব অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 10 মার্চ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। এদিন দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পলককে দুপুর 12টার পর কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সেখান থেকে দুপুর 1:45টার দিকে প্রিজন ভ্যানে তাকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। প্রিজন ভ্যানে থাকা অবস্থায় লোহার জানালার কাছে গিয়ে হাতের ইশারায় হাসি মুখে সালাম দেন পলক। এরপর উপস্থিত সাংবাদিকদের বলেন, কথা বললে মামলা ও রিমান্ডের সংখ্যা বাড়তে থাকে। কথা বলে কী লাভ? আমার জন্য দোয়া করবেন। কিছুক্ষণ পরে প্রিজন ভ্যানের মধ্যে এক পুলিশ সদস্য উঠে পলককে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে দেন। এরপর তাকে পুলিশের নিরাপত্তা বেষ্টনী দিয়ে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। হাজতখানায় নেওয়ার পথে পলক আবারও বলেন, কথা বললে মামলা ও রিমান্ডের সংখ্যা বাড়তে পারে। পেছনে হ্যান্ডকাপও দেওয়া হয়। কথা বলার অধিকার কি আমাদের আছে? এখন পর্যন্ত আমাকে 78 মামলার আসামি করা হয়েছে। পলকের আইনজীবী ফারজানা ইসলাম রাখি জানান, আজকে দুদকের মামলায় পলকের হাজিরের জন্য দিন ধার্য ছিল। এজন্য তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছে। পলক কোনো ডিভিশন পাচ্ছেন না অভিযোগ করে এই আইনজীবী বলেন, সাধারণ কয়েদিদের মতো করে তাকে রাখা হচ্ছে। দেশের খবর জানার জন্য অখ্যাত 4টি পত্রিকা তাকে দেওয়া হচ্ছে। জাতীয় কোনো পত্রিকা দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। গত 6 আগস্ট দুপুর 3টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। সাম্প্রতিক সহিংসতা, ইন্টারনেট বন্ধ করা ও এ সংক্রান্ত নানা বিষয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার মুখে পড়েন পলক।